ইসলামের একটা বিধানই হলো ইসলামের সাজাগুলো গোপনে দেওয়া হয় না, যে চিপায় চাপায় নিয়ে এরপর সাজা দেওয়া হবে, এভাবে না। ইসলামের সাজা দেওয়া হয় প্রকাশ্যে, দিনে দুপুরে। মনে করেন যদি ঢাকায় শাস্তি দেওয়া হয়, একদম গুলিস্তান চত্বরে বাইতুল মুকাররমের সামনে হয়তো জুমার নামাজের পরে হাজার হাজার লাখ লাখ মানুষ সমবেত থাকবে, মানুষ লাইভ করবে, ভিডিও করবে, ছবি তুলবে, এভাবে সকলের সামনে সাজা দেওয়া হবে। এখন কি হয়, চুরি করুক, ডাকাতি করুক, ছিনতাই করুক, খুন করুক, এই যে ওসমান হাদির বুকে যে গুলি চালিয়েছে, বিগত সময়েও সে তো জেলে থেকেছে অস্ত্র মামলা নিয়ে, বিভিন্ন ভয়ঙ্কর মামলা নিয়ে, টাকা খেয়ে বড় বড় আইনজীবীরা পর্যন্ত তাকে ছাড়িয়ে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে ইসলামের সাজাগুলোতে তো আর এমন হয় না 2 মাস জেল খাটলো, বের হয়ে আবার ফাইজলামে শুরু করলো, 4 মাস জেল খাটলো, বড় বড় উকিল ধরলে, টাকা ঢাললে, ব্যাস। এখন লোকে বলে আইনের চোখে সবাই সমান। কিভাবে সমান হবে আমারে বোঝান না। যার টাকা আছে আর যার টাকা নাই, যে টাকা ঢালতে পারে আর যে টাকা ঢালতে পারে না, দলীয় প্রভাব যে কাজে লাগাতে পারে আর যে কাজে লাগাতে পারে না, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে না, এই দেশের কোর্ট কাচারের নজরে তারা সমান হয় কিভাবে আমাকে বলেন না। আমরা যখন জেলে 2021-এ নরেন্দ্র মোদীর শানে বেয়াদবি করার পরে আলেমদেরকে যখন গণহারে গ্রেফতার করা হলো, যাদেরকে গ্রেফতার করা হলো না এদেরকেও বহু মামলা দিয়ে পেরেশান করা হলো। আমাকে যখন নিয়ে গেল সেই কাশিমপুর কারাগারে, আমার বাবা গিয়ে ওই সময় ক্ষমতাসীন যারা ছিল এবং যারা উকিল টুকিল আছে এদের সকলের সভাপতি, আমি নামটা কোনো কিছু ইঙ্গিত দিতে চাই না, তার কাছে গিয়ে হাজির হলো অন্য একজনের সূত্র ধরে, কারণ সকলের মুখে শুনেছে আর এত পাওয়ার, এত ক্ষমতা, সে যদি শুধু বিচারকের সামনে দাঁড়ায় আর কিছু লাগবে না, সে দাঁড়িয়েছে এটা দেখলেই বিচারক এমনি প্রভাবিত হয়ে যায় এবং জামিন চাইলে জামিন দিয়ে দেয়, যা চায় মোটামুটি সেটা কবুল হয়ে যায়। তা আমার বাবা গিয়ে তাকে অফার করলেন যে আপনি যেহেতু আইনজীবী, আপনার কাজে তো আইন পরিচালনা করা, তো ঠিক আছে আপনার যত চাহিদা আছে পূরণ করব, কয় টাকা লাগবে আপনার এটা শোনার দরকার নাই, আপনি যা চান সেটাই পূরণ করব, কিন্তু আমার ছেলেকে জলদি জামিন করান। কারণ এটা তো বোঝেন যদি সন্তান থাকে জেলে, বাবা মায়ের প্রতিটা মুহূর্ত কেমন কাটতে থাকে। রাসূল বললেন লাউ খারাজতুম ইলা আরদিল হাবাসা, তোমরা যদি হাবাসার জমিনে বের হয়ে যেতা, হিজরত করতে, এটা তোমাদের জন্য ভালো হতো। কেন? হাবাসা কি ইসলামী রাষ্ট্র ছিল? না। মক্কাও যেমন তখনও পর্যন্ত অনইসলামিক রাষ্ট্র ছিল, হাবাসাও তখনও পর্যন্ত অনইসলামিক রাষ্ট্র ছিল। তাহলে নবীজি তাদেরকে একটা ছেড়ে আরেকটা যেতে বললেন কেন? আল্লাহ নবী নিজেই কারণ বলে দিলেন, ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ, কারণ হাবাসায় এমন একজন বাদশা আছে, এমন একজন রাজা আছে, এমন একজন রাষ্ট্রপ্রধান আছে যিনি নিজে মুসলমান না, ঠিক আছে, যিনি নিজে এখনো আমার উম্মত হয় নাই, তো এটা ঠিক আছে, লেকিন তার বৈশিষ্ট্য হলো তার রাজ্যে কারো উপর জুলুম হয় না, তার রাজ্যে কারো উপর নির্যাতন হয় না, সে যে ধর্মের হোক না কেন, যে মতের হোক না কেন, তার ধর্ম খ্রিস্টান ধর্মের হোক না কেন আর তার ধর্ম আমাদের ধর্মই হোক না কেন, তার বৈশিষ্ট্য ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ, কেউ সেখানে মাজলুম হবে না, কেউ সেখানে অত্যাচারিত হবে না, কারো জান মাল ইজ্জত আবরুর উপর কোনো আঘাত আসবে না। ওয়াহিয়া আরদু সিদকিন, সেটা হলো সত্যবাদিতার জমিন। এমন না তারা এখন বলবে এক কথা, দুদিন পর বলবে আরেক কথা, ও নির্বাচনের আগে যেমন চলে এক কথা, নির্বাচনের পরে যেমন চলে আরেক কথা, এরকম না। সত্যবাদিতার জমিন। তারা যদি তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস একবার দিয়ে ফেলে, প্রয়োজনে জান বিসর্জন দিয়ে দিবে, তোমাদের নিরাপত্তা তারা প্রত্যাহার করবে না। হাত্তা ইয়াজআলাল্লাহু লাকুম ফারাজা, যতদিন আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত মুক্তির পথ না খোলেন, যতদিন আল্লাহ একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না করেন, ততদিন পর্যন্ত তোমরা সেই ইনসাফের জমিনে, সেই সত্যবাদিতার জমিনে, সেই বাদশা নাজাশির জমিন হাবাসার মধ্যেই থাকতে থাকো। এই হাদিস থেকে কিন্তু একথা বোঝা যায়, প্রথম দিনে যদি পূর্ণাঙ্গ শরিয়ার একটা পরিবেশ প্রতিষ্ঠিত করা নাও যায়, অন্তত ইনসাফ প্রতিষ্ঠা করা সকলের আগে অবধারিত হয়ে যায়। কারণ মানুষের জানের যদি নিরাপত্তা থাকে, মালের যদি নিরাপত্তা না থাকে, ইজ্জতের যদি নিরাপত্তা না থাকে, সেই সমাজ তো আর মানুষের সমাজ থাকে না, বরং তো সেই সমাজ কেমন যেন জানোয়ারের সমাজে পরিণত হয়ে থাকে। ইসলামের বিধানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু বিধান এমন যেগুলো নিয়ে সমাজে কোনো মানুষের কোনো চুলকানি থাকার সুযোগ নাই, যেমন মানুষের জানের নিরাপত্তা দরকার, দুর্নীতি বন্ধ হওয়া দরকার, ঘুষ বন্ধ হওয়া দরকার, জুলুম বন্ধ হওয়া দরকার, গুম বন্ধ হওয়া দরকার, খুন বন্ধ হওয়া দরকার, চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার, সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, চুরি বন্ধ হওয়া দরকার, ডাকাতি বন্ধ হওয়া দরকার, ইনসাফ প্রতিষ্ঠা হওয়া দরকার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার, বৈষম্য দূর হওয়া দরকার, সব মানুষ একই কাতারে সমান হয়ে যাওয়া দরকার। এরকম যদি তালিকা করে দেখবেন কয়েকশো বিধান
বিধান এমন আছে যেগুলো খালি ইসলামের বিধান না, যেগুলো খালি কোরআনের বিধান না, যেগুলো খালি শরীয়তের বিধান না, বরং এগুলো এমন কিছু নীতি এবং আদর্শ যার সঙ্গে প্রতিজন সুস্থ মস্তিষ্কের মানুষ একমত হতে বাধ্য। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, এমনকি সে যদি নাস্তিক হয়, কিন্তু বিবেক যদি অন্য কারো কাছে বর্গা না দেয়, নাস্তিক কিন্তু বিবেক এখনো কারো কাছে বর্গা দেয় নাই, এমনও যদি হয়, সেও স্বীকার করতে বাধ্য এগুলো খালি ইসলামেরই চাওয়া না, এগুলো খালি আল্লাহরই বলা না, বরং এগুলো এমন কিছু উপাদান যেগুলো ছাড়া কোনো সমাজকে মানুষের সমাজই বলা যায় না, বরঞ্চ যেগুলো জানোয়ারের সমাজ, অসভ্য সমাজ, এক জাহেলি সমাজ। এবং এই তালিকা যদি আমি করি, দেখা যাবে ইসলামের মোটামুটি 60 থেকে 70% বিধানই, যেগুলো সামাজিক বিধান, রাষ্ট্রীয় বিধান, ব্যাপক বিধান, মোটামুটি এই তালিকার ভেতরে চলে এসেছে। এর বাইরে 10, 20, 30% বিধান এমন থাকবে যেগুলো নিয়ে হয়তো অনেকে চুলকানি আছে। যেমন চোর চুরি করলে হাতটা কেটে দেওয়া দরকার, এটা নিয়ে অনেকের চুলকানি আছে। জিনাকার জিনা করলে, বিবাহিত হলে পাথর মেরেই পরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার। আর যদি অবিবাহিত হয় তাহলেও প্রকাশ্যে নির্দিষ্ট পরিমাণ বেত্রাঘাত করা দরকার। এগুলো নিয়ে কারো কারো টুকটাক চুলকানি আছে। একইভাবে কেউ যদি মুসলমান থেকে বেদিন হয়ে যায়, ধর্মত্যাগী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা দরকার, এটা নিয়েও কারো কারো চুলকানি আছে। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে রাখে, তাকে হানাফি মাযহাব অনুসারে জেলে ভরা দরকার, হাম্বলি মাযহাব অনুসারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা দরকার, এগুলো নিয়েও কারো কারো চুলকানি আছে। এরকম বিধান হাতে গোনা কিছু পাওয়া যাবে যেগুলো কিছুটা বিচারের সাথে সম্পৃক্ত বা অন্য কিছুর সাথে সম্পৃক্ত। এগুলো নিয়ে হয়তো কিছু মানুষের চুলকানি আছে, কিন্তু এগুলো বাদ দিলে অধিকাংশই এমন যেগুলো নিয়ে চুলকানি থাকার সুযোগ কারো নাই। হ্যাঁ, যেগুলো নিয়ে চুলকানি আছে ওগুলো নিয়ে এ কারণে চুলকানি না যে আল্লাহর দ্বীনে মনে হয় কিছু দুর্বলতা আছে, আল্লাহর বিধানের মধ্যে মনে হয় কিছু ত্রুটি আছে, এ কারণে না। বরং বাংলা একটা কথা বলে, চোরের মনে পুলিশ পুলিশ। তো দুনিয়ায় অন্ধকার যদি কেউ হয়, আলোকে সে তো অপছন্দ করবেই। ভাইরাস যদি কেউ হয়, অ্যান্টিভাইরাসকে সে তো খারাপ চোখে দেখবেই। চোরাচালান কারবারকারী কেউ যদি হয়, বর্ডার গার্ডের বিপক্ষে তো সে থাকবেই। রোগ যদি হয়, তাহলে সে রোগ প্রতিরোধ ক্ষমতাকে তো অন্য নজরে দেখবেই। এটাই স্বাভাবিক ব্যাপার। অন্ধকারের পক্ষের লোকেরা কখনো আলো কামনা করতে পারে না, অন্যায়ের পক্ষের লোকেরা কখনো ন্যায়ের আশা করতে পারে না। যেমন চোর চুরি করলে যদি হাত কাটার বিধান সমাজে প্রতিষ্ঠিত হয়, যেটা আমাদের অধিকাংশ নেতারাই চায় না। আসলে চায় না। কেন চায় না এটা মনে হয় আমার কারণ ব্যাখ্যা করে দেওয়া লাগবে না, কারণ অনেকে চিন্তা করে আর যাই হোক, হাত তো আর টিকটিকির লেজ না। টিকটিকির লেজ একবার কেটে গেলে কয়দিন পর আবার গজিয়ে যায়, এমন ভাবে গজায় এটা আর বোঝারই উপায় থাকে না। হাত তো আর টিকটিকির লেঞ্জা না যে একবার কেটে দিলে কয়দিন পর আবার গজাবে, আবার আগের মতো হবে। এক একজন যে হারে চুরি করে, ইসলামের বিধান হলো মাত্র 10 দিরহাম পরিমাণ চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে। সেখানে এক একজন যে হারে চুরি করে, পারলে পুরো দেশটাকে লুটে পুটে খেয়ে ফেলে। এভাবে যদি চোরদের তারা পালতে থাকে এবং নিজেরাও চুরির নেতৃত্ব দিতে থাকে, তাহলে হাত নিয়ে তো ভাই ভয় পাওয়া স্বাভাবিকই বটে। এজন্য দেখবেন টক শোতেও যদি কোনো হুজুর মানুষকে নিয়ে যায় বা কোনো ইসলামী নেতাকে নিয়ে যায়, মোটামুটি প্রথম দিকে এই প্রশ্নটা করে, আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন? দেখবেন মোটামুটি প্রথম দিকেই এই প্রশ্নটা করে, আপনারা ক্ষমতায় আসলে আপনারা কি হাত কাটবেন, দেশটাকে কি আফগানিস্তান বানাবেন, ইত্যাদি ইত্যাদি কিছু কমন প্রশ্ন। এটা সবাইকেই করে, মানে এগুলো সবাইকে ফেস করতে হয়। তো ভাই, ইসলাম মানে তো খালি হাত কাটা না, ইসলাম মানে তো খালি পাথর মারা না। ইসলামের বিধান আছে হাজার হাজার, কোরআনের আয়াত তো আর একটা দুইটা না। তোমার খালি হাত কাটার দিকে নজর যায় কেন? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এত কিছু থাকতে তোমার অন্য কোনো দিকে নজর যায় না, এখানে নজর যায় কেন? আরে তুমি ভয় পাচ্ছ কেন? যে ভয় পাওয়ার অপরাধী ভয় পেতে পারে, তোমার তো ভয় পাওয়ার কথা না। তার মানে কমিশন কি তুমিও কিছু কিছু পাও নাকি? কিছু ব্যাপার স্যাপার তো আছেই। কারণ ইসলামের একটা বিধানই হলো, ইসলামের সাজাগুলো গোপনে দেওয়া হয় না যে চিপায় চাপায় নিয়ে এরপর সাজা দেওয়া হবে, এভাবে না। ইসলামের সাজা দেওয়া হয় প্রকাশ্যে, দিনে দুপুরে। মনে করেন যদি ঢাকায় শাস্তি দেওয়া হয়, একদম গুলিস্তান চত্বরে বাইতুল মোকাররমের সামনে হয়তো জুমার নামাজের পরে হাজার হাজার লাখ লাখ মানুষ সমবেত থাকবে, মানুষ লাইভ করবে, ভিডিও করবে, ছবি তুলবে, এভাবে সকলের সামনে সাজা দেওয়া হবে। এখন কি হয়, চুরি করুক, ডাকাতি করুক, ছিনতাই করুক, খুন করুক, এই যে ওসমান হাদির বুকে যে গুলি চালিয়ে
গিয়েছে, বিগত সময়েও সে তো জেলে থেকেছে অস্ত্র মামলা নিয়ে, বিভিন্ন ভয়ঙ্কর মামলা নিয়ে, টাকা খেয়ে বড় বড় আইনজীবীরা পর্যন্ত তাকে ছাড়িয়ে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে ইসলামের সাজাগুলোতে তো আর এমন হয় না 2 মাস জেল খাটলো, বের হয়ে আবার ফাইজলামে শুরু করলো, 4 মাস জেল খাটলো, বড় বড় উকিল ধরলে, টাকা ঢাললে, ব্যাস এখন লোকে বলে আইনের চোখে সবাই সমান। কিভাবে সমান হবে আমারে বোঝান না। যার টাকা আছে আর যার টাকা নাই, যে টাকা ঢালতে পারে আর যে টাকা ঢালতে পারে না, দলীয় প্রভাব যে কাজে লাগাতে পারে আর যে কাজে লাগাতে পারে না, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে না, এই দেশের কোর্ট কাচারের নজরে তারা সমান হয় কিভাবে আমাকে বলেন না। আমরা যখন জেলে 2021-এ নরেন্দ্র মোদীর শানে বেয়াদবি করার পরে আলেমদেরকে যখন গণহারে গ্রেফতার করা হলো, যাদেরকে গ্রেফতার করা হলো না এদেরকেও বহু মামলা দিয়ে পেরেশান করা হলো। আমাকে যখন নিয়ে গেল সেই কাশিমপুর কারাগারে, আমার বাবা গিয়ে ওই সময় ক্ষমতাসীন যারা ছিল এবং যারা উকিল টুকিল আছে এদের সকলের সভাপতি, আমি নামটা কোনো কিছু ইঙ্গিত দিতে চাই না, তার কাছে গিয়ে হাজির হলো অন্য একজনের সূত্র ধরে, কারণ সকলের মুখে শুনেছে এর এত পাওয়ার, এত ক্ষমতা, সে যদি শুধু বিচারকের সামনে দাঁড়ায় আর কিছু লাগবে না, সে দাঁড়িয়েছে এটা দেখলেই বিচারক এমনি প্রভাবিত হয়ে যায় এবং জামিন চাইলে জামিন দিয়ে দেয়, যা চায় মোটামুটি সেটা কবুল হয়ে যায়। তা আমার বাবা গিয়ে তাকে অফার করলেন যে আপনি যেহেতু আইনজীবী, আপনার কাজে তো আইন পরিচালনা করা, তো ঠিক আছে আপনার যত চাহিদা আছে পূরণ করব, কয় টাকা লাগবে আপনার এটা শোনার দরকার নাই, আপনি যা চান সেটাই পূরণ করব, কিন্তু আমার ছেলেকে জলদি জামিন করান। কারণ এটা তো বোঝেন যদি সন্তান থাকে জেলে, বাবা মায়ের প্রতিটা মুহূর্ত কেমন কাটতে থাকে। তাও তো রমজানের শেষ টাইমে ঈদের আগ দিয়ে ধরে নিয়ে গিয়েছে আমাদের জেলে, ওই সময় তাদের মানসিক অবস্থা কেমন থাকে এটা তো আর বলে দেওয়া লাগে না। তাহলে গিয়ে অফার করলো যে আপনার যেটা ডিমান্ড আছে পূরণ করব, কিন্তু আমার ছেলেটাকে জামিনের ব্যবস্থা করেন। এক বাক্যে জবাব দিল কাগজটা দেখার পরে। কাগজ দিয়ে যখন দেখলো আমাদের মামলা কি, কোন কারণে ধরা হয়েছে, আর সে তো দল করে, তার তো বাকিটা বোঝাই হয়ে গিয়েছে। এক বাক্যে সে বলল শোনেন আমি সরি, কারণ আপনার ছেলে যদি, এই বাক্য তার, আপনার ছেলে যদি 1 ট্রাক মদ নিয়েও ধরা খেত, এমনকি সে যদি ধর্ষণে সেঞ্চুরিও করত, তবু আমি নিজেও দারুণ লাগতো না, আমার জুনিয়রকে বলে দিলে সেই যদি গিয়ে দাঁড়িয়ে যেত আর আমি আগ থেকে ইশারা দিয়ে রাখতাম, এই জামিন আটকে থাকতো না, এটা নিয়ে কোনো ঝামেলাই হতো না। কিন্তু এমন এক মামলায় সে গ্রেফতার হয়েছে। আমাদের হুজুরদেরকে যে মামলাগুলো দিয়েছে যে এগুলোতে আমি যদি দাঁড়াই দলীয়ভাবে ঝামেলা হবে, আমার উপর চাপ আসবে, সুতরাং আমি পারবো না আপনার এই মামলা পরিচালনা করতে, এটা টাকার বিষয় না, আপনি যান, এখান থেকে চলে যান। ওই সময় তাদের সকলের সামনে আমার বাবা বলে এসেছিল যে শীঘ্রই আপনাদের উপর আল্লাহর গজব পড়বে, আরে না পারলে না পারবেন, সবাই সবকিছু করবে না, করবে এটা জরুরিও না, কিন্তু আপনি একজন আলেমের সামনে কিভাবে বললেন যে 1 ট্রাক মদ নিয়েও যদি ধরা খেত, ধর্ষণেও যদি সেঞ্চুরি করত, আপনি তার জন্য কাজ করতেন। এখন হকের কথা বলে হকের পথে চলে সে গ্রেফতার হয়েছে, এজন্য তার পক্ষে কাজ করবেন না, এই কথা আপনার মুখে আসলো কিভাবে, এই চিন্তা আপনার বিবেকে আসলো কিভাবে? শীঘ্রই গজব পড়বে আপনাদের উপরে। আলহামদুলিল্লাহ, মাজলুমের বদদোয়া আল্লাহ ফিরান নাই, ঠিকই এদের উপর আমার আল্লাহর গজব আল্লাহ আমাদের জীবদ্দশায় দেখার তৌফিক দিয়েছে। তাহলে দুনিয়ার মধ্যে চিপায় চাপায় সাজা দেওয়ার বিধান নাই, ইসলামের বিধানগুলো এমন প্রকাশ্যে দেওয়া হয়ে থাকে। এখন কোন নেতাকে যদি প্রকাশ্যে চুরির অপরাধে তার হাতই কেটে দেওয়া হয়ে থাকে, দ্বিতীয়বার এলাকায় এসে নেতাগিরি করবে কিভাবে? নির্বাচনের টাইমে মানুষরে বলবে কোন মুখে, হে আমার ভাইয়েরা আমাকে খালি একটা ভোট দিয়ে দেখেন না, আপনাদের জান, আপনাদের মাল, আপনাদের ঘরবাড়ি, আপনাদের সবকিছু আমার কাছে নিরাপদ থাকবে, বলবে কোন মুখে? মানুষ যখন দেখবে কিরে নেতাজির কবজি থেকে নিচের অংশ নাই কেন, উপরেরটা তো আছে কিন্তু ডান হাত কবজি থেকে নিচের অংশ নাই কেন, আর হাত তো বাইরেই থাকে, এটা তো বুক না, পেট না, রান না যে কাপড়ের তলে আড়াল করা থাকে, বাইরেই তো আছে, লুকায় রাখবে কিভাবে? পাবলিক যখন দেখবে হাত নাই, যা বোঝার তো বোঝা হবে, এরপর যদি আসে ভোট চাইতে, পাবলিক জুতার বাড়ি দিয়ে ওরা বিদায় করবে। এখন তো তাও সুবিধা আছে, যতই চাঁদাবাজি করুক গায়ে দাগ তো লাগে না, যতই সন্ত্রাস করুক গায়ে দাগ তো লাগে না, যতই আলেমদের সামনে বেয়াদবি করুক গায়ে দাগ তো লাগে না। এজন্য আড়ালে আড়ালে শয়তানি ঠিকই করে, পাবলিকের সামনে এসে একজন হাসান বসরি সাজে।